জি, আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের 4টা প্রজেক্ট চলছে। একটা হচ্ছে সার্ভে, অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে সিপিএ সাইন আপ অফার, অ্যামাজন প্রোডাক্ট অ্যাফিলিয়েট, ক্রাইগলিস্ট থেকে লিড কালেকশন। আমাদের এই প্রজেক্ট গুলো রানিং আছে। তার মধ্যে অনেকেই বলতেছে ভাই আমি প্রজেক্টে দেখবো বা ক্লাস করব, হ্যাঁ, এসব আর কি। তো প্রজেক্টের সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে আপনার আহ, আপনার আহ, যে প্রজেক্টে কাজ করেন, আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই আমরা এভাবেই লাইভ দেখাবো। তবে আমাদের আজকে হচ্ছে সার্ভে প্রজেক্টে যারা কাজ করবেন তাদের জন্য, যারা সার্ভে প্রজেক্টে কাজ করবেন মানে আমাদের অবশ্যই যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে আমরা সার্ভে প্রজেক্টে কাজ করাবো। অ্যাডমিশন ব্যতীত কাউকে আমাদের প্রজেক্টে কাজ করাবো না। কারণ আপনার যখন আপনি প্রজেক্টে কাজ করবেন তখন আপনাকে কিছু টুলস দিতে হবে আমাদের, যে টুলস গুলো অবশ্যই আমাদের কিন্তু টাকা খরচ হয়। আহ আমরা কিন্তু হচ্ছে এখানে আমরা কিন্তু প্রফেশনাল সার্ভে কাউকে করাচ্ছি না। এটা হচ্ছে সার্ভে ওয়ার্ক। প্রফেশনাল আলাদা জিনিস, তারপর হচ্ছে সার্ভের কাজ হচ্ছে আলাদা জিনিস। এই জিনিসটা মাথায় রাখবেন। প্রফেশনাল সার্ভে আমরা এখানে করাচ্ছি না। প্রফেশনাল সার্ভে যারা করবেন তারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখন অনেকেই আমাকে বললো এখন পর্যন্ত মিনিমাম 10 থেকে 12 জন অন্য অন্য জনের সঙ্গে কাজ করতেছে, আমাদের গ্রুপে আছে, বলতেছে ভাইয়া অ্যাকাউন্ট টিকতেছে না। অ্যাকাউন্ট টিকতেছে না কিছু কারণে, সেগুলো অবশ্যই কারণগুলো জানা থাকতে হবে। আপনি দক্ষ যতক্ষণ পর্যন্ত হবেন না স্কিলের উপর, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আহ কাজে গেলে অবশ্যই কাজে ধরা খাবেন, এটা স্বাভাবিক। এজন্য আমরা এখানে প্রজেক্ট আকারে করাচ্ছি, বাইরের কাজ আমরা করাই দিচ্ছি প্রজেক্ট আকারে। আমরা কন্টিনিউ দৈনিক আপনাকে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মিনিমাম, এটা হচ্ছে কম পক্ষে। 10টা অ্যাকাউন্টে আপনি পাবেন 150 টাকা পেমেন্ট। 10টা অ্যাকাউন্টে আপনি পেমেন্ট পাবেন 150 টাকা। এখন অনেকেই প্রশ্ন করে, সে অ্যান্সারটাও দিয়ে দিই, যে ভাইয়া 10টা অ্যাকাউন্ট যখন আমরা করি তখন একটা অ্যাকাউন্টেই তো 500 পয়েন্ট করে দিচ্ছি। 500 পয়েন্টে তো $5, প্রায় তো 400 টাকা পেয়ে যাচ্ছে ভাইয়া। পেপালে কিন্তু 80 টাকা হয় না, পেপালে 75 টাকা 78 টাকা এরকম হয়। বিষয়টা হচ্ছে একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়, একটা অ্যাকাউন্ট যখন আহ, আপনার ক্রিয়েট করে যখন পয়েন্ট গুলো করানো হয়, যখন উইথড্র দেওয়া হয় তখন নম্বর ভেরিফাই করতে হয় 70-80 টাকার কেস। একটা ব্যাংক অ্যাকাউন্ট 220-30 টাকার কেস। একটা হচ্ছে আপনার ইয়াহু যখন ক্রয় করা হয়, ইয়াহুটার দাম হচ্ছে আপনার 7 থেকে 8 টাকা, মোটামুটি এদিকে 400 টাকার মতো, সরি 300 সাড়ে 300 টাকার মতো চলে যায় বাইরে। এজন্য বাইরের কিছু থাকে আমাদের কিছু থাকে। বাইরের যদি একটা অ্যাকাউন্ট 50 টাকা বা $1 তার না থাকলেও তাহলে আপনাকে পেমেন্ট করবে কিভাবে? আমাদের পেমেন্ট করে 15 টাকা, আমরা 15 টাকা ইনশাল্লাহ সবাই পাবো। এই হচ্ছে বিষয়। তো আমি প্রত্যেককে এখন সার্ভেতে আপনি কি কি করবেন বা সার্ভে আপনি কিভাবে কাজ জমা দিবেন, কি কি অ্যাক্সেস দিব, এবং
আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর পর্ব নেওয়া হবে। আমরা এটা লং করব না, শর্ট করব। আপনাদেরকে আইপি দেওয়া হবে, আমরা সব কিছু অ্যাক্সেস দিব আপনাকে, আইপি দিব। জন্য আমরা কাজ করব হচ্ছে ফায়ারফক্স। আমরা কিসে কাজ করব? ফায়ারফক্স। আগে হচ্ছে ফায়ারফক্সটা ওপেন করে নিব। আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে অ্যাকাউন্টটাতে সার্ভার কাজ করবেন সেই অ্যাকাউন্টে অন্য কোনো আর কাজ করা যাবে না। ফায়ারফক্স যদি কারো আগে থেকে থাকে, ফেসবুক ইয়াটা চালান, তাহলে ওটা ইনস্টল করে ইনস্টল করবেন নতুন করে। করার পর হচ্ছে আপনি কি করবেন, হিস্টোরিটা ক্লিন করবেন যাতে হিস্টোরিতে কিছু না থাকে। তো অবশ্যই আপনাদের যারা নতুন হিস্টোরি ক্লিন করবেন, তাদের কিন্তু এইটা এভরি টাইম থাকবে না, এটা থাকবে টুডে বা লাস্ট হওয়ার। আপনি এভরিথিং করে দেবেন। এটা করে দেওয়ার পরে এই সবগুলোতে টিক চিহ্ন দেবেন। সবগুলোতে কিন্তু টিক চিহ্ন থাকে না, টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর ওকে করে দেবেন। তাহলে আপনার এটা কি হচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে গেল। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, আইপি সেট আপ করতে হবে। তাহলে আইপি সেট আপ করার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনি সিটিংসে যাবেন। সিটিংসে যাওয়ার পর একদম নিচে যাবেন, একদম নিচে, এই যে নিচে সেটিংস। যাওয়ার পর আমাকে কি করতে হবে, আইপি। তাহলে আমার আইপি থাকবে কোথায়, নোটপ্যাডে থাকবে। আমি নোটপ্যাডটা ওপেন করব। আমাদের হচ্ছে অ্যাকাউন্টের নোটপ্যাড থাকবে একটা, একটা থাকবে লিঙ্ক নোটপ্যাড। দুইটা নোটপ্যাড থাকবে, একটা হচ্ছে লিঙ্ক নোটপ্যাড, যে লিঙ্ক গুলো দিয়ে আমি পাশে পয়েন্ট করব, আর একটা থাকবে অ্যাকাউন্ট নোটপ্যাড। আইপি আমি দিয়ে দিব মেসেঞ্জারে সবাইকে, আর বাকি এগুলো দিব, এই ফাইলগুলো দিব মেসেঞ্জারে ফাইল আকারে, আপনারা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি কাজে যাই। যাওয়ার পর এটা দেওয়া থাকবে নো প্রক্সি, সবার করা থাকবে। এটা আমরা কি করব, ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। দেওয়ার পর আমাকে চাইতে হবে, আমরা সক্স হটস সক্স দিয়ে আমরা কাজ করব। আমাদের আইপিটার নাম হচ্ছে সক্স 5। আমি এখানে পেস্ট করবো, কপি করছি, এটা পেস্ট করব। করার পর এই 5টা সংখ্যাকে আমি কাট করে নিব, নিয়ে এখানে দুইটা যে চিহ্ন আছে এটা আমি উঠাই দিব। অবশ্যই মনে রাখবো যে এখানে সংখ্যার পর ফুল স্টপ আছে কি নেই, এখানে সংখ্যার পর ফুল স্টপ আছে কি নেই, এখানেও সংখ্যার পর ফুল স্টপ আছে কি নেই। পরের যে 4র্থ নম্বর সংখ্যা থাকতেছে সেটার পর কোনো ফুল স্টপ হবে না। এখানে সক্স 5 বসার পর এখানে আমি বসাই দিব হচ্ছে আমার হচ্ছে পোর্টটা, এই যে 5টা সংখ্যা, এটাকে পোর্ট বলা হয়। তারপর অনেকে সক্স 4 এইখানে থাকতে পারে ঠিক, কিন্তু এইখানে আমি দিব সক্স 5 যেহেতু আমি কাজ করতেছি। এরপর হচ্ছে এখানে টিক চিহ্ন থাকবে না, আপনাদের এখানে টিক গুলো দিয়ে দিতে হবে, সবগুলোতে আমরা টিক দিব। দেওয়ার পর আমাদের দেখবো যে আমাদের এটা মূলত যে কুল্ট, সরি, এই যে দেখেন কুল্ট ফ্লেয়ার ডিফল্ট করা আছে কি নাই, না থাকলে আমরা এখান থেকে এখানে ক্লিক করলেই মূলত অপশন চলে আসবে, এটা আমরা করে দিব। দেওয়ার পর আমরা কি করবো, এটা ওকে করে দিব, দিলাম। দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের আইপিটা এখন সিটিং হয়েছে কিনা। Word.net, তারপরে ইন্টার দিব। এখন দেখেন ইন্টার দেওয়ার পর আমরা চেক করবো যে আইপিটা আমার এখন কোথায় ধরেছে। এই যে আমাদের কাজ শুরু হচ্ছে, আমাদের আইপিটা এখন কোথায় ধরেছে এটা আমরা দেখব। আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে পাচ্ছি ভাইয়া। দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, এরপর আপনারা দেখতেছেন যে আইপি কিন্তু আমাদের চিটিং হয়ে গেছে। আইপি সিটিং হওয়ার পর আমাদের কাজ, এখন হচ্ছে আমাদের কাজ, এখন আমরা যখন কাজ করব, কাজ করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। যেহেতু আমরা কাজ করতেছি কি অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ, তাই না? তাহলে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ করতে হবে। আমরা হচ্ছে অ্যাকাউন্ট, আমি একটু নিচের দিক থেকে শুরু করি। আপনাদের অ্যাকাউন্টটা থেকে দেখি 6 নম্বর। আপনাকে এইরকম নম্বরিং ভাবে দেওয়া হবে, যেমন ওই যে আপনার অ্যাকাউন্ট 1 নম্বর, ঠিক আছে, 2 নম্বর,
3 4 5 6 এইভাবে নাম্বারিং করে দেওয়া থাকবে। এটা হচ্ছে টোটাল অ্যাকাউন্টের ডিটেলস। এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে? আপনাকে প্রথমে ইয়াহু ওপেন করতে হবে। কারো যদি ইয়াহু এরকম ভাবে, আমি এটা পিন সেটআপ করে রাখছি, যদি কারো না থাকে তাহলে আপনি ইয়াহু দেবেন, হয়ে যাবে। ইয়াহু আপনার দিয়ে দিলেন, ইয়াহুতে ক্লিক করলেন, আপনার মূলত ইয়াহুতে চলে গেল। আমরা কি করব, ইয়াহুটা লগ ইন করবো। ইয়াহু কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকেই যায়, এটা আপনাকে লগ ইন করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকে ইয়াহুটা লগ ইন করতে হবে। ইয়াহুটা আপনাকে লগ ইন করতে হবে। আমরা ইয়াহুটা লগ ইন করলাম, সরি, লগ ইনের অ্যাক্সেস দেই। এখন ইয়াহু দিলাম এবং ইয়াহুর পাসওয়ার্ড দিয়ে দিব। অবশ্যই জাঙ্কির পাসওয়ার্ড এবং ইয়াহুর পাসওয়ার্ড সেম হবে। জাঙ্কির পাসওয়ার্ড এবং ইয়াহুর পাসওয়ার্ড সেম হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে ইয়াহুটা আমার লগ ইন হয়ে গেল। তাহলে আমাকে এখন কি লগ ইন করতে হবে? আমার সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ, আমাকে সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে আবার ইয়াহুটা লাগতেছে। ফার্স্ট আমার জয়েন নাওতে ক্লিক করব। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর জন্য জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পর হচ্ছে জয়েন নাও অপশন আমাকে নিয়ে যাচ্ছে। এই যে আমি এখানে ইমেলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখবো যে ইমেলের কার্সারটা কিন্তু অনেক সময় .com থেকে অনেক দূরে থাকে, এটা কাছে নিয়ে যাব। তারপর আই এগ্রিতে ক্লিক করব, সাইন আপ করে দেব। দেওয়ার পর হচ্ছে আমি কি নিব এখান থেকে, আমার এখন দরকার, নেক্সট দরকার, দেখি কি চায়। সরি, এখানে আপনার হয়নি, আবার আমরা ট্রাই করব। নেইনি আর কি, আবার আমরা নিচ্ছি। অনেক সময় একবার দিলে নিল না, কিন্তু আবার দেবে, তাই এখন নিয়ে নিচ্ছি। এরপর এখানে প্রশ্ন করতেছে আপনার, তারা চাবে আপনার কাছে আপনার পোস্ট কোড। এই যে এই অ্যাকাউন্ট 6 নম্বর অ্যাকাউন্টে এই যে পোস্ট কোড হচ্ছে এটা, অবশ্যই দেখবেন এই অ্যাড্রেসটার শেষে যে নম্বরটা থাকবে এটাই হচ্ছে পোস্টাল কোড। এটা কপি করে নিব, এখানে স্টার্ট নাও দিব। এই দেখেন জিপ কোড চেয়ে যাচ্ছে বা পোস্টাল কোড, এখানে পেস্ট করলাম, কন্টিনিউ দিলাম। এখন দেখেন এখানে কি চাচ্ছে, যে ইউনাইটেড স্টেট, কনফার্ম, ওকে। তারপর ডেট অফ বার্থ চাচ্ছে, আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে এটা 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর, সরি প্রবলেম, 6 নম্বর, হ্যাঁ 9 সেপ্টেম্বর 1970। এটা অবশ্যই মাথায় রাখবেন যেন ভুল না হয়। 9 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 9 1970। 70 কোথায় গেল, 1970। এরপর হচ্ছে নেক্সট দিয়ে দিবেন। এটা হচ্ছে আমরা মেল অ্যাকাউন্ট করতেছি, ফিমেল নয়, মেল। আমরা এখন কি নিব, নেম নিব। নেম চাচ্ছে, নেম হচ্ছে কি এটা, এ নেমটা পুরোটা কপি করে নিব, ঠিক আছে? পুরো নেমটা কপি হবে, সরি, কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, আবার শেষেরটা কাট করে নিব, নিয়ে হচ্ছে এটা লাস্ট নেম। তারপর পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে জাঙ্কির পাসওয়ার্ড আর হচ্ছে অ্যাকাউন্ট পাসওয়ার্ড কিন্তু সেম হবে। জাঙ্কি পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড কিন্তু সেম হবে। এই যে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড, কন্ট্রোল সি। এখন আমি আবার পেস্ট করলাম, করে লগ ইন করব, বাস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। একটা মজার বিষয় দেখেন, আমাকে এখন আমার কাজ হচ্ছে অ্যাকাউন্টে 500 পয়েন্ট করা। 500, 500। আপনারা যারা পারেন সমস্যা নাই, তবু দেখেন, কারণ বিষয়টা হচ্ছে পারলে যে দেখবো না তা নয়। আপনার হচ্ছে
25 পয়েন্ট আমরা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। এখন দেখেন 25 পয়েন্ট আমি যখন ক্লিক করলাম, করার পর প্রশ্নগুলো আসতেছে। এই প্রশ্নগুলো একটু অবশ্যই কমন প্রশ্ন দিতে হবে, ঠিক আছে? কমন প্রশ্ন দিতে হবে। কমন প্রশ্ন দিতে হবে। এখানে 4, এখানে 5 কন্টিনিউ, এখানে হচ্ছে মাস্টার ডিগ্রি দিলাম, ইন্ডিপেন্ডেন্ট এমপ্লয় ফুল টাইম, তারপর ইন্টারনেট এগুলো আপনি অবশ্যই খ্রিস্টান। 50 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। এরপর হচ্ছে অবশ্যই আপনি মেইলে অ্যাকাউন্ট করছেন, মেইলটা একটু চেক করবেন। অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে আবার 25 পয়েন্ট পাচ্ছেন। আপনি কিন্তু অলরেডি আপনার হচ্ছে 75 পয়েন্ট আর্ন করে ফেলছেন। এখন দেখেন আপনার, আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলি। এখন আমাদের মোটামুটি কিন্তু মেইলের প্রয়োজন নেই। অ্যাক্টিভ যখন হয়ে গেল, আমাদের ইমেল প্রয়োজন নেই। আমাদের এখন হচ্ছে অ্যাকাউন্টে কাজ। কেমন? আমরা সবসময় ট্যাব গুলো কম নেওয়ার চেষ্টা করব। যখন একটা ট্যাব হয়ে যাচ্ছে ওকে, তখন একটা ডিলিট করে দেব। আমার আরো 25 পয়েন্ট কি যোগ হয়ে যাচ্ছে। 100 পয়েন্ট হয়ে গেছে অলরেডি। আমাদের এখন কাজ হচ্ছে, এখানে আমাকে কি করতে হবে? 500 পয়েন্ট করতে হবে। আমাকে এখন 500 পয়েন্ট করতে হবে। এখন আমার কাজ হচ্ছে অ্যাকাউন্ট থেকে নয়, আমার কাজ হচ্ছে এখন লিঙ্ক দিয়ে, যে আমি 25 পয়েন্ট পেয়ে গেলাম, আমাকে 500 পয়েন্ট করতে হবে। এটা আমরা ক্লিক করব না, কেটে দিব। 500 পয়েন্ট, এখানে লিঙ্ক ফাইল আমি একটা দিব। লিঙ্ক ফাইল দিয়ে আপনি মূলত 500 পয়েন্ট করবেন। কন্ট্রোল সি নেবেন, আর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ইন্টার চাপবেন। লোড হয়ে যাচ্ছে। আরেকটা লিঙ্ক নেই। যার কম্পিউটারের কনফিগারেশন খুব ভালো, সে একসাথে 10টা লিঙ্ক নেবেন, নো প্রবলেম। যার কম্পিউটারের কনফিগারেশন খুব ভালো, সে একসঙ্গে 2টা লিঙ্ক নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আবার বলতেছি, যার কম্পিউটারের কনফিগারেশন ভালো, সে একসঙ্গে 10টা লিঙ্ক নেবেন। আমি মূলত রেকর্ডও করতেছি, স্ক্রিন শেয়ারও করতেছি, আর একটা ব্রাউজারও ওপেন করছি, এজন্য খুব ভারী হয়ে গেছে, এজন্য একটু সময় লাগতেছে, একটু ধৈর্য ধরেন। জি, লিঙ্ক গুলো দেওয়ার পর রিলোড হওয়ার পর কিন্তু এইরকম একটা অপশন আসবে, তখন স্টার্ট নাও বা স্টার্ট সার্ভে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর যেটাতে স্টার্ট করলেন, এটাতে কিন্তু এখন কিছু নাই, তা আমরা এটা কেটে দিই। অযথা এটা কেন রাখি? এটাও কেটে দিই, কেন রাখি অতগুলো। পরে দেখি আরেকটা, এটাও ওপেন হচ্ছে, এটাও ওপেন হচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাতে কাজ স্টার্ট করি অলরেডি। এগ্রি, টিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পর আমরা দেখব যে কি কোশ্চেন আসে। মূলত 3 পয়েন্ট দিল, নো প্রবলেম।
এখন আমরা এখান থেকে কিছু পয়েন্ট নিই। এখানে যে প্রশ্ন করছে মূলত প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আমার কন্টিনিউ জানা, এই জন্য মূলত আমি আর ওদিকে যাচ্ছি না, আমি অ্যান্সার গুলো দিয়ে নিচ্ছি দ্রুত। আপনারা এগুলো দেখে নেবেন। আপনারা দেখে নেবেন, আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। 8-এর পর 9, জি। মানে প্রোফাইল সিটিং এ আপনি যেটা দিবেন সেটাই নেবেন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন একটু কমন দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় হচ্ছে আপনার ইয়া থাকবে না, তো আর তখন একটু সমস্যা হয়ে যায় আপনার অ্যান্সার গুলো। দেখা যাচ্ছে দুই একটা সার্ভে অনেক সময় করতে হয় 500 পয়েন্টে, দেখা যায় 500 হয়নি, আপনার 25 পয়েন্ট বাকি আছে, একটা 25 পয়েন্টের সার্ভে গুলো হয়ে যায় দ্রুত। তো এই জন্য আপনারা এইগুলো, আমি যেগুলো দিচ্ছি এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, বা ইজি দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো থেকে মোটামুটি একটা ইয়া করা যাবে আর কি। paying attention to selection number, paying attention, select the number 3. অনেক সময় আমাকে এটা নম্বর দিয়ে দিচ্ছে ইয়া থেকে, এখান থেকে আপনি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আমি অবশ্য সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলাম, খুব ভালো। এখন কাজটা খুব স্লো হচ্ছে কেন জানি, আমাকে 17 পয়েন্ট দিয়ে দিছে তারা। এই যে এটাতে সার্ভে দিয়ে দিছে, এটাতেও হয়তো দেবে, সময় নিচ্ছে, সমস্যা নেই। লোড নিচ্ছে একটু। আমরা এইভাবে লিঙ্ক গুলো নিব আর হচ্ছে কাজ করব, লিঙ্ক নিব আর কাজ করব, আমাদের কাজে হচ্ছে লিঙ্ক নিব আর কাজ করব। এখানেও হয়তো আসবে সার্ভে, সময় নিচ্ছে প্রচুর। আমরা এই লিঙ্ক গুলো আমরা ইউজ করব, ইউজ করে করে আমার পার লিঙ্ক থেকে 10 পয়েন্ট করে আমরা পাবো। প্রত্যেক লিঙ্ক থেকে আমরা 10 পয়েন্ট পাবো। আবার বলতেছি, প্রত্যেক লিঙ্ক থেকে আমরা 10 পয়েন্ট পাবো। এই লিঙ্ক গুলো দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, সমস্যা নেই, যারা পারেন সার্ভে জাঙ্কিতে কাজ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেটা কাজ করেছেন সেটা হচ্ছে প্রফেশনালি কাজ করে অনেকে ধরা খেয়েছেন, বাট এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টে আমরা কাজ করাচ্ছি। আপনি যা শুধু অ্যাকাউন্ট গুলো এরকম ভাবে ক্রিয়েট করবেন, করে 500 পয়েন্ট নেবেন। আপনার কাজ হচ্ছে এইভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে 500 পয়েন্ট নেওয়া, এটাই আপনার কাজ। যে এই লিঙ্কটা মূলত দেখা যাচ্ছে যে ট্রাই অ্যানাদার লিঙ্ক, মানে এই লিঙ্কটা কাজ করবেন, সমস্যা নেই। লিঙ্ক আপডেট হয়ে যায়, আপনি আপডেটিং পাবেন। আপডেট পেতে একটু 2-3 দিন সময় লাগে, 3-4 দিনও যায় অনেক সময়। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপডেট পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে বলছে ফেভারিট অ্যাডাল্ট সং, আমি অ্যাপেল। আপনার এই যে লিঙ্কটা আসতেছে, মূলত এই সময় নেটও খুব স্লো চলছে, তো এই জন্য এটা আসতে একটু দেরি করতেছে। তবে যার নেট ফাস্ট আছে এই মুহূর্তে, তার ওখানে অবশ্যই এই মুহূর্তে ভালো কাজ হবে, কিন্তু নেট একটু ফাস্ট থাকা লাগবে আর কি।
আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কাজটা দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে করবেন। হয়তো আপনাদের একটু এই যে বিভিন্ন ব্রাউজার ওপেন করার কারণে একটু স্লো হচ্ছে। অনেকে আবার মনে করবে যে একটা অ্যাকাউন্ট করতে 1 ঘন্টা যাচ্ছে, এটা কিন্তু 1 ঘন্টার কাজ না। আপনাদের বোঝার জন্য আমাকে স্লো ভাবে করতে হচ্ছে আর বোঝাতে হচ্ছে, নাহলে তো আপনারা কিছুই বুঝবেন না। আপনারা এরকম ভাবে লিঙ্ক গুলো নেবেন আর পেস্ট করবেন আর কাজ করবেন। কঠিন একটা মজার কাজ, আমি অবশ্য মজা পাই করতে, খালি হচ্ছে ক্লিক। এর জন্য মজা পাই, প্রচুর মজা পাই। অনেকে পায় কিনা জানি না, কিন্তু আমি মজা পাই। এগুলো মূলত আপনার চয়েস মতো একটু সুন্দরভাবে দেবেন। অবশ্যই প্রোফাইলের কোনো প্রশ্ন আসলে সেইগুলো ঠিক রাখার চেষ্টা করবেন, বাকিগুলো আপনার চয়েস মতো আপনি দিলে হবে। হুম। আর শুধু আপনার চয়েস মতো দেওয়ার চেষ্টা করবেন, আর বাকিগুলো ঠিক থাকলে আনা। এটার কাজ হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম। দুটা ওপেন হচ্ছে। দেখি দুটা হতে হতে আর একটা দিয়ে দিই। এভাবে লিঙ্ক গুলো একসঙ্গে, নেটের অবস্থা ভালো থাকে মূলত আমি দেখলাম। আমি আবার ঘুম থেকে উঠে প্রায় 11:30টায় বসেছি, প্রায় 1:30 পর্যন্ত, নামাজের আগে পর্যন্ত মূলত নেটের অবস্থা খুব ভালো ছিল। 2 ঘন্টা অনেকগুলো কাজ করেছি আমি। মূলত 100টা অ্যাকাউন্টের একটু ছিল, সেইগুলো আমার নিজেকেই ডেলিভারি দেওয়া লাগলো। যেটা কাজ শেষ 10 পয়েন্ট দিয়ে দিছে, 10 পয়েন্ট দেখেন যোগ হয়ে গেল। এইভাবে আপনি কাজগুলো করবেন। লিঙ্ক গুলো শুধু অ্যান্সার দেখেন, অ্যান্সার দিতে কিন্তু বেশি সময় লাগে না। এই লিঙ্কটা ইউজ মানে কাজ করতেছে না, আপডেট হয়ে গেছে, এটা বাদ দিয়ে দেবেন। যেটা এরকম দেখাবে সেটা কেটে দিবেন, দিয়ে নেক্সট লিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন। এভাবেই আমাদের কন্টিনিউ এভাবে লিঙ্ক নিতে হবে, কাজ করতে হবে। কাজ করে টোটাল আপনার অ্যাকাউন্টে মিলাতে হবে 500 পয়েন্ট করতে হবে। টোটাল 500-500-র বেশি দরকার নেই, 500 করলেই এনাফ। এই লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের এরকম ভাবে, প্রায় অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, 60-70টা, 100টা, 50টার মতো লিঙ্ক পাবেন। এই লিঙ্ক গুলো দেওয়া থাকবে, আপনারা এই লিঙ্ক গুলো দিয়ে কাজ করবেন। একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা লিঙ্ক গুলো এভাবে নিব আর ওপেন করব, অ্যান্সার গুলো দিব। 50% দিয়ে দিচ্ছে। আমি এই দুইটা অ্যান্সারই মূলত 10 পয়েন্ট পাচ্ছি, অনলি দুইটা অ্যান্সার। হুম। প্রত্যেকটাতে এরকম নেই, কোনোটাতে আবার 2-3টা অ্যান্সার দিতে হয়। এভাবে আস্তে আস্তে এগোবেন। যে লিঙ্কগুলো বিটলি করলে অনেক ছোট হয়ে যাবে, তখন সুন্দরভাবে কাজ করতে পারবেন। দেখেন দুইটা অ্যান্সারেই তারা আমাকে 10 পয়েন্ট দিচ্ছে। নেট স্লো হলে যা হয়, নেট কিন্তু অনেক স্লো, অনেক উইক। দেখেন 10 পয়েন্ট দিয়ে দিছে।
সার্ভে চলে আসছে, সার্ভে কিন্তু আসতেছে, এই যে একটু ওয়েট করলে সার্ভে গুলো আসে, একটু ওয়েট করতে হবে। দেখেন 10 পয়েন্ট যোগ হয়ে গেছে, এটার 10 পয়েন্ট এখন যোগ হয়ে যাবে। তারপর হচ্ছে এটারও সার্ভে আসবে, একটু ওয়েট করি। এটার সার্ভে চলে আসছে, এটারও আসতে পারে। এটা কিন্তু 10 পয়েন্ট যোগ হয়ে গেল, 160। দেখেন এটা চলে আসছে। সায়েন্স ক্লোথস প্লাস্টিকও এয়ারে ইউজ করি, হ্যাঁ, উডেনে ইউজ করি, ফেল্ট, সমস্যা নেই। মানে এইগুলো হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করতেছে, আপনি ইজিলি ভাবে এটা মূলত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। দুইটা অ্যান্সারে আপনি পয়েন্ট পাচ্ছেন, দুইটা অ্যান্সারেই কিন্তু আপনাকে 10 পয়েন্ট দেবে। দেখেন 60 হয়ে গেছে, এটা আমরা বাদ দিই, এটাও আমাকে পয়েন্ট দিচ্ছে, এখানে ওপেন হবে। এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার এগুলো, সরি একটা জিনিস আমি ভুলে গেছিলাম, প্রত্যেকটা অ্যাকাউন্টে যখন আপনি কাজ করতেছেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনার কাজ হচ্ছে প্রোফাইল সেটিং করবেন। প্রোফাইল সেটিং এ আপনাকে এখানে যাইতে হবে, যে মাই প্রোফাইলে যাবেন, গিয়ে আপনার প্রোফাইলে আপনি চলে যাচ্ছেন। প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইল এবং জয়েন এগুলো টোটাল মিলে গেলেই কিন্তু এখান থেকে আমরা মোটামুটি পয়েন্ট পাবো। আমরা ফার্স্ট যে কোশ্চেন গুলো করেছি এখান থেকে কিন্তু আমাকে 10 পয়েন্ট দিয়ে দিচ্ছে। এটা আপডেট করে দিই টেকনোলজি, এখান থেকেও আমরা পয়েন্ট মোটামুটি নিয়েছি। আমরা কন্টিনিউ করি, স্যার টু ইয়েস। এগুলো শুধু ক্লিকের কাজ, তো সুন্দর লাগে, ভালো লাগে, আমরা নিজেদেরকেও ভালো লাগবে। এটা সুন্দরভাবে কাজ করলে আপনাদেরকেও ভালো লাগবে। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, থাম্বনেল, গুগল প্লাস, ইউটিউব, ফ্লিকার এগুলো ইউজ করি। ইয়েস, নিউজ পেপার, ফ্যাশন নিউজ, ফিনান্সিয়াল, বিজনেস ম্যাগাজিন, তারপর হচ্ছে অ্যাকশন, ফিল্ম দেখি, তারপর হলু, নেটফ্লিক্স, ফিনিশ। মানে 10 পয়েন্ট পেয়ে গেলাম, দেখেন 80 হয়ে গেছে। আবার এটা প্রোফাইলটা সেটিং করে দিব। প্রোফাইল সেটিং এ বেশি সময় নেবেন না, ঠিক আছে, 10 পয়েন্টের কাজ 1 মিনিটে করে দেবেন, সময় নেবেন না বেশি। এগুলো যখন আপনি কন্টিনিউ করবেন তখন আপনার অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। আপনি কি কি ক্রয় করেন অনলাইনে, হ্যাঁ, কন্টিনিউ, ওয়ালমার্ট, ইয়েস। অবশ্যই মাথায় রাখবেন যে আপনার এটা অ্যান্সারটা 1 মিনিটের মধ্যেই আপনি কনফার্ম করবেন। টাইম যতই আপনি বাঁচাবেন ততই আলহামদুলিল্লাহ আপনার জন্য, টাইম যতই আপনি বাঁচাবেন ততই আলহামদুলিল্লাহ। জন্য টাইম প্রশ্ন ছিল বাঁচানো। একটা জি, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ প্রশ্ন আমি নিচ্ছি, নিব ভাই, জি বলেন, সমস্যা নেই। আমি এদিকে প্রোফাইল গুলো সেটিং করতেছি প্রশ্নটা এক এক হচ্ছে, করে। হ্যাঁ, জি, প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যেরকম দিচ্ছেন, ঠিক আছে, আপনার এগুলা একটু সামান্য 19-20 হলে কি সমস্যা আছে, মানে আনসার গুলা, মানে না সেক্ষেত্রে কি আপনার আমি হচ্ছে, সার্ভে না পাওয়ার সম্ভাবনা আছে নাকি? আপনার হচ্ছে অ্যাকাউন্টের ক্ষেত্রে নেই, হ্যাঁ, আপনি যখন এই যে প্রোফাইলটা সেটিং করতেছেন এক্ষেত্রে নেই আপনার। যেহেতু আমরা
কাজ করতেছি, অতএব আমি তো ম্যানুয়ালি পরবর্তীতে সার্ভে করতেছি না যে আমাকে একদম একুরেট এগুলো সব করতে হবে, ঠিক আছে? এই জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা অবশ্যই একটু চেষ্টা করব যেন কমন জিনিস দেওয়া যায় আর কি। একজন যেন, ধরেন আপনার দেখা যাচ্ছে আপনি নিজেই করলেন 450 পয়েন্ট হয়ে গেছে লিঙ্ক দিয়ে, আরো 25 পয়েন্ট লাগে। আমি একটা সার্ভে করলাম, একটা সার্ভে করতে সর্বোচ্চ কত 5 মিনিট লাগতে পারে, করে ফেললেন। এই না, দেখেন আমি এই জন্যই বলতেছি, মানে আমি জি তো আপনি যেরকম দেখাইছিলেন, মানে জি। আমি কয়েকটা আনসার একটু 19-20 দিচ্ছি, মানে আমার মতে মনে হচ্ছিল যে এটা ঠিক হতে পারে, ওরকম মনে করে সমস্যা কয়েকটা নেই। আনসার একটু চেঞ্জ করে দিছি। তো এটার কারণে নাকি আচ্ছা, আমার আসলে ওই লিঙ্ক গুলো ওপেন হলো না। আমি তো এরকম প্রোফাইল তো কমপ্লিট করে ফেলেছিলাম, আমার তো প্রোফাইলে আমার এই যে বরাবর যেমন প্রোফাইল এখানে দিছিল। প্রশ্নটা করছে আপনি কি অটো লোন নিচ্ছেন? অটো লোন আমি নিতে পারি, নাও পারি। স্টুডেন্ট লোন কেন আমি নিব? আমি একজন বিজনেস ওনার। এই যে কমন সেন্স হ্যাঁ, না, প্রশ্নগুলো, আমি যেমন মর্গেজ লোন নেই, আমি ক্রেডিট এখান কার্ড লোন নেই, পার্সোনাল লোন নেই। জি আমি জি এখান থেকে নয়তো জি। দিছিলাম, অটো লোন দিছিলাম, আর হচ্ছে জি ক্রেডিট কার্ড লোন দিছিলাম। সমস্যা নেই, দুইটা দিছিলেন সমস্যা নেই। যেন অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পেপাল সবসময় ইউজ হ্যাঁ, করা হয়। পেপ্যাল, আবার ওদিকে দিছিলাম গুগল ওয়ালেট দিছিলাম, যেমন এরকম আর কি। এখানে এই যে এইটা অনেকে ভুল করে, যেমন এখানে প্রশ্ন হ্যাঁ, এটা করছে ওই যে যে গাড়ি। আপনার কয়টা কার, ঠিক আছে? এখন অনেকে জি, জি। 5-7টা ক্লিক করলে করার পর এইখানে যখন সে দিচ্ছে, তাহলে আপনার তো এখানে কার 5টারই দিতে হবে। আমি যেমন 2টা দিয়েছি, আমার কিন্তু 2টা ফর্ম পূরণ হ্যাঁ, করতে হবে। এই জায়গায় একটু সময় লাগে, এই যে লোডিং নিচ্ছে তো, এই জায়গায় একটু সময় লাগে। তাছাড়া অন্য অন্য জায়গায় কিন্তু অত সময় লাগে না। এই দেখেন দ্বিতীয় কার, এখন আমার 2টা কার্ডের ঘর পূরণ করতে হচ্ছে। অনেকে এই জিনিসটা কিন্তু ভুল করে, এই জিনিসটা বলতেছে আমি শুধু দিয়েই যাচ্ছি, নিচ্ছে না, এত কেন সমস্যা, কিছু বুঝি না, আমি মনে হয় পারতেছি না, এই সব বিষয় আছে। নিউ পারচেস, এখন আমি সিট ডাউন কিনছি 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস আইফোন, আইপ্যাড। এখন দেখেন আমি যখন এটা করতেছি, তখন দেখা যাচ্ছে যে 49 অন হোম, ইয়েস। তো এখানে 10 পয়েন্ট আমি পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমার পরবর্তী অ্যাকাউন্টে যাই। আপনার কন্টিনিউ এভাবে আপনি কাজ করতেছেন, সমস্যা নেই, এভাবে কন্টিনিউ আপনি কাজ করবেন। এখন অনেকে ভুল করে কি, দেখা যাচ্ছে যে আপনার ধৈর্য থাকে না। ধৈর্যের কাজ ভাই, যেটাই করেন না কেন আপনি ধৈর্য সহকারে আপনাকে করতে হবে। আপনি ধৈর্য যদি না থাকে তাহলে আপনার কোথাও আপনি অনলাইনে কাজ করতে পারবেন না। অনলাইন বিশাল একটা ধৈর্যের কাজ ভাইয়া। ধৈর্য যাদের নাই তাদের অনলাইনে আসার দরকার নেই। ধৈর্য যাদের আছে ওরা যেন অনলাইনে আসে। দেখা যায় অনেকে, আমি যেমন দেখা যাচ্ছে একটা কাজ করব পারতেছি না, তাই বলে ওইটা থেকে যে সরে আসবো তা নয়। আমি কি করব, পথটা পরিবর্তন করি, অন্যভাবে কাজ করি, কেন হবে না? কাজ কাজ তো অবশ্যই হবে। কাজ ওটা অন্যজন তো করতেছে, তাহলে আমি পারবো না কেন? এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়, যে একজন যদি পারে আমিও পারো। এটা দিয়ে দিব 10 পয়েন্ট। তারপর হচ্ছে আপনার আরেকটা প্রোফাইল আছে, আমি এটা ক্লিক করার পর প্রোফাইল সিটিং করতে বেশি সময় নেবেন না, শর্ট সময় নেবেন। এটা আপনাদের দেখানোর জন্য আমি মূলত একটু স্লো করে দিছি, না হলে আমার মাউস মূলত অপেক্ষা করে না কোনো সময়, মাউস চলতেই আছে। আর আমার মূলত এই কাজগুলো করার সময় কম, আপনাদের করতে হবে, আপনারা করতেছেন, আপনাদের প্রবলেম হলে আমি সেটা দেখাই দিব। আপনারা হচ্ছে প্রোফাইলটাও সেটিং হয়ে গেল, 230 পয়েন্ট হয়ে গেছে অলরেডি। মোটামুটি কিন্তু আমাদের প্রোফাইলগুলো সেটিং হয়ে গেছে। আমরা একটু দেখি এটা কি কোনো আপডেটিং আছে, না আপডেট। তাহলে আমাদের মোটামুটি প্রোফাইল সেটিং হয়েছে। অবশ্যই প্রোফাইলটা 100% সেটিং করবেন, অবশ্যই প্রোফাইলটা 100% সেটিং করবে। এরপর আমরা আমাদের সার্ভেতে যাই। এই সার্ভের কি অবস্থা? সার্ভের অবস্থা, নেটের অবস্থা লাজুক, এই জন্য লিঙ্কের অবস্থাও লাজুক। আমি বিকালে মূলত কাজ করি না, বিকালে কিন্তু সার্ভের কাজ ভালো হয় না। আপনি সার্ভের কাজ অবশ্যই সন্ধ্যার দিক থেকে স্টার্ট করবেন।
ওদিকে রাত পর্যন্ত ভালো করবেন, আরো যদি গভীর রাতে করতে পারেন ভালো, আর দিনের বেলা করলে সকাল থেকে শুরু করবেন। তার 10 পয়েন্ট দিয়ে দিচ্ছে। দেখি এখন আমরা নিউ ট্যাবে যাই। এখন এভাবে মূলত লিঙ্ক গুলো ইউজ করব আর আমরা পয়েন্ট বাড়াবো। আমাদের কাজ হচ্ছে এভাবে লিঙ্ক গুলো ইউজ করে পয়েন্ট বাড়ানো। এই ক্ষেত্রে কারো কোনো এখন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এই সময় নেট খুব উইক, আমি টোটাল 500 পয়েন্টের দিকে যাচ্ছি না। এ সময় কাজ ভালো হবে না, মূলত কাজটা আপনাদের সুন্দরভাবে বোঝাই দেওয়ার জন্য আসা। এখন যদি কারো প্রশ্ন থাকে আপনারা করেন আমার। জি, আপনাদের সুযোগ দিয়েছি প্রশ্ন করার জন্য। কত পয়েন্ট একত্রিত করতে হবে, এগুলো কোথায় পাবো? ভয়েস বোঝা যাচ্ছে না ভাই, একটু মনে হয় মাইক্রোফোন যদি নিয়েছেন মুখের কাছে নেন, মাইক্রোফোনটা সুন্দরভাবে শোনা যাবে। The জি Bluetooth device is ready to pair. হ্যালো, আমি জি বলতেছি বলেন। লিঙ্ক গুলো কোথায় পাবো? হ্যালো, হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক গুলো গুলো কোথায় দিব পাবো? তো, এক লিঙ্ক গুলো দুই দিয়ে হলো দিব, লিঙ্ক গুলো দিয়ে দিব, পা- আমি দিয়ে 500 দিব লিঙ্ক। 500 পয়েন্ট হয়ে যাওয়ার পরে 500 পয়েন্ট জি হয়ে যাওয়ার পরে তারপর করণীয় কি, বা কিভাবে পয়েন্টটাকে টাকা বা এই জি জি, সম্পর্কে একটু এইটা এখন বিস্তারিত দেখাবো, বলতেন রাইট। যদি। এখন আর আমি শর্ট করে আমার ফেলবো। আমার হলো আমি হলো 4:30 5টা আগে আবার ক্লাস অ্যাটেন্ড করার সমস্যা। আমি একটা ছোট চাকরি করি, আমি কালকে বলছি, একটু আচ্ছা বিস্তারিত সমস্যা নেই, বলেন আর কি। 4-5টায় আপনাকে অ্যাটেন্ড করতে হবে না। আমরা ক্লাসগুলো করাবো সকল স্টুডেন্টের মতামতের উপর ভিত্তি করেই। আমাদের যারা পেইড স্টুডেন্ট হবেন তাদেরকে মূলত আমরা এই কাজগুলো করাবো, আর এই কাজটা আপনি 24 ঘন্টা করতে পারবেন। এখানে মজার বিষয় হচ্ছে কাজটা আপনি 24 ঘন্টা করতে পারবেন। আপনার ওখানে যদি এই মুহূর্তে নেট স্পিড ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আমার এখানে মূলত বিকালবেলা একটু কাজ খুব কমই হয়, আর বিকালবেলা আমি খুব কাজ কমই করি কারণ নেট খুব খারাপ থাকে বিকেলে, একদম বাজে। আর আপনার ওখানে যদি নেটের অবস্থা ভালো হয় আলহামদুলিল্লাহ, আপনি সেভাবেই কাজ করবেন। এই যে আপনার আহ, যদি নেটের অবস্থা ভালো থাকে আপনি যে কোনো মুহূর্তে, আর এই কাজটা আপনি 24 ঘন্টা করতে পারবেন। এখন দেখেন, আমি যদি একসঙ্গে 10টা লিঙ্ক এখানে ইউজ করি, 10টা ট্যাব নিই, তাহলে 10টা লিঙ্কে এইভাবে অ্যান্সার দিতে আমার টাইম লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। খালি এইভাবে একটা করে ট্যাবে যাবো আর অ্যান্সার করবো, ট্যাবে যাবো অ্যান্সার করবো। যদি আমার এই লিঙ্কগুলো 10টা লিঙ্কেই আমি ওপেন করি তাহলে এভাবে কিন্তু এটাতে আসলে লিঙ্কটা চলে আসতেছে, এটাতে আসলে আসতেছে। এই যে আমার এখানে নেট স্লো বলে এই যে ওপেন হতে একটু সময় লাগছে। এটা সবচেয়ে বড় প্রবলেম। রসি ক্যান নট রিডার। অনেক সময় এই প্রশ্নগুলো করে, এগুলো গুগলে সার্চ দিলে আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এই অ্যান্সারটা আপনি নোট ডাউন করে রাখবেন, কারণ এই লিঙ্কটাই তো আপনি সকল অ্যাকাউন্টে ইউজ করতেছেন। এই কারণে আপনার অ্যান্সার কিন্তু ওইটাই দিতে হচ্ছে সব অ্যাকাউন্টে। সেই জন্য আপনি সব সময় রাখবেন যে ওই অ্যান্সারটা রাখলে তখন আপনি ওই অ্যান্সারটা সঙ্গে সঙ্গে দিতে পারতেছেন। এজন্য আপনারা চেষ্টা করবেন ওই অ্যান্সারটা ধরে রাখার জন্য আর কি। তো এইভাবে লিঙ্ক গুলো আপনারা ইউজ করবেন, একসঙ্গে 10টা লিঙ্ক ইউজ করলে আপনি যদি 5বার করেন তাহলে হচ্ছে 5বারে আপনি যত টাইম আপনার কমাতে পারেন সমস্যা নেই। যত টাইম আপনি কমাতে পারেন, যত টাইম আপনি কমাতে পারবেন তত টাইম আপনার এখান থেকে সেভ হয়ে যাচ্ছে। এভাবে আপনি ওই লিঙ্ক গুলো ইউজ করে 500 পয়েন্ট করবেন। 240 পয়েন্ট হয়ে গেছে অলরেডি, 50 পয়েন্ট হয়ে যাবে। তো এভাবে মূলত প্রত্যেকে 500 পয়েন্ট করবেন। 500 পয়েন্ট যখন হয়ে যাবে আপনাকে যে আমি ফাইলটা দিয়েছি, যে ফাইলটা তো অবশ্যই সেভ করে নেবেন। আমি 6 নম্বর অ্যাকাউন্টে কাজ করলাম, এখন 6 নম্বর অ্যাকাউন্টে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে এখানে অ্যাকাউন্টের নম্বরের শেষে ইয়া করে 250 পয়েন্ট আমার হয়ে গেছে অলরেডি। আমি 250 পয়েন্ট লিখে রাখলাম, কিন্তু 250 না, এখানে কি করতে হবে 500 পয়েন্ট করতে হবে। এখন দেখেন
আমি কিন্তু আজকে সবগুলো লিঙ্ক ইউজ করে 415 পয়েন্ট করছি। এই যে অ্যাকাউন্টটায় আমি আপনাদের কাজ দেখানোর আগে এই অ্যাকাউন্টে কাজ করলাম, 415 পয়েন্ট হয়ে গেছে। তাহলে আমার 500 লাগতে এখন কত লাগতেছে? 85 পয়েন্ট। এখন আমি আপডেট লিঙ্ক গুলো নিব। আমার অ্যাকাউন্টটা আমি এইভাবে রেখে দিলাম, আমি এখন আমার আপডেট লিঙ্ক গুলো নিব। আপডেট লিঙ্ক গুলো আমি যখন পেয়ে গেলাম, তখন আপডেট লিঙ্ক গুলো ইউজ করলে আমার কিন্তু 500 পয়েন্ট হয়ে গেল। যখনই আমার 500 পয়েন্ট প্রত্যেকটা অ্যাকাউন্টে, সরি অ্যাকাউন্ট গুলো ওপেন করি, যখন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে এরকম 500 পয়েন্ট হয়ে গেল, তখন এই ফাইলটা আমি তো সঙ্গে সঙ্গে আপনি ইয়াগুলো পয়েন্ট লেখার পর সেভ করবেন, কারণ যে কোনো সময় বিদ্যুৎ যেতে পারে, তখন কিন্তু সমস্যা। পয়েন্ট যখনই লিখলেন তখন এই সেভ করে ফেলবেন, তখন আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আপনার যখন এই অ্যাকাউন্টের কাজ শেষ হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনার আবার এখানে যাবেন, গিয়ে ক্লিক করবেন, এই যে তিনটা দাঁড়িয়ে আছে আপনার বাদিকে, এখানে আপনি ক্লিক করার পর আপনি যাবেন হিস্টোরি ক্লিনে। হিস্টোরি ক্লিনে যাওয়ার পর যে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, এখানে ক্লিক করবেন। করার পর এই অপশনটা চলে আসবে, আপনি দেখেন করার পর কিন্তু এই অপশনটা চলে আসার পর আপনি ওকে দিয়ে দিলেন। এখন আপনার কিন্তু হিস্টোরিটা ক্লিন হয়ে যাচ্ছে। আপনার একটা অ্যাকাউন্টের কাজ শেষ, এভাবে হিস্টোরিটা আপনি ক্লিন করে ফেলবেন। একটা অ্যাকাউন্টের কাজ শেষ, আপনি হিস্টোরি ক্লিন করে ফেললেন। হিস্টোরি আমরা আপনাকে যে কাজ করাচ্ছি, আমরা যখন হিস্টোরিটা ক্লিন করব, আমরা কি নিব? হিস্টোরি ক্লিন করার পর ওই এটা থাকতে পারে, আমরা কি করব? ডিলিট করে ফেলবো, এগুলোর আর দরকার নেই। দরকার নেই, আমরা কি করি? তাহলে আইপিটা আবার চেক করি নিউ করে। আইপি চেক করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই। তারপর আবার আমরা পূর্বের মতো কাজে যাব, আবার ইয়াহুতে ক্লিক করব, ইয়াহু ওপেন করব, করে ইয়াহুটা লগ ইন করব, করে তারপর আবার সার্ভেতে যাব, সার্ভেটা ওপেন করব, করে হচ্ছে সার্ভেটা আগের মতো আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এইভাবে কন্টিনিউ কাজ করব। তো টোটাল আমার যতগুলো অ্যাকাউন্ট দেওয়া ছিল, আমার যদি আজকে সারাদিনে 5টা অ্যাকাউন্ট 500 পয়েন্ট হয়েছে, আপনি 5টা অ্যাকাউন্টে ফাইল আকারে করে ফেলেন, এইরকম নাম দিয়ে আপনি ফাইল আকারে করে ফেলেন। এখন ধরেন এই অ্যাকাউন্টটা হয়ে গেছে পাস। এখন আপনার যখন এটা অ্যাকাউন্টটা হয়ে গেল, তখন আপনি এই অ্যাকাউন্টটা কি করেন? আমাকে সেন্ড করে দেন, মেসেঞ্জারে গিয়ে আমাকে সেন্ড করেন। আপনার গিয়ে আপনি আপনার মেসেঞ্জার থেকে আপনার ধরেন আপনি পাঠাবেন, আমাকে দেবেন, আপনার কাজ শেষ, আপনি নেন। ধরেন আপনার এটা অ্যাকাউন্ট, এটা আপনার অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্টে যাবেন, এই অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে আপনার যখন অ্যাকাউন্টে আপনি কিভাবে পাঠাবেন, পাঠানোর সিস্টেমটা দেখাই দিই। মানে অনেকে পাঠাইতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে যখন আপনি যাবেন, এই যে প্লাস চিহ্নটা আছে, এখানে যখন ক্লিক করবেন, আপনি ক্লিক করার পরে এই যে চিহ্নটা আছে অ্যাটাচ এ ফাইল, এখানে ক্লিক করবেন, করার পর সরাসরি আপনার ফাইলে যাচ্ছে। আমার কিন্তু অ্যাকাউন্টটা কোথায় আছে? ডেস্কটপে নেওয়া আছে, আমার কিন্তু ডেস্কটপে নেওয়া আছে, পিসি ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পর অ্যাকাউন্টটা আমার এই কটা 500 হয়ে গেছে, এই কটা। আমি এটাতে ক্লিক করলাম, করে হচ্ছে আপনার ওপেনে ক্লিক করলাম, যে আমার ফাইলটা চলে আসলো, এখন আমি সেন্ড করে দিলাম, বাস। ওকে, আপনারা দেখেন সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন আমি নিব কিভাবে? আমি ক্লিক করা মাত্রই কিন্তু এটা লোড হয়ে যাবে। আমিও এইভাবে আপনাদের ফাইল পাঠাবো, আপনারা শুধু এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লোড হয়ে যাচ্ছে। ওকে, এভাবে মূলত আপনারা কাজ করবেন এবং এভাবে আমাকে কাজের ইয়াটা দিয়ে দেবেন। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমাদের কাজের বিষয়ে, প্রজেক্টের বিষয়ে। জি, এভাবে দৈনিক আপনাকে 500 করে, সরি, মিনিমাম 10টা অ্যাকাউন্ট দেওয়া হবে, 10টা অ্যাকাউন্টে আপনাকে কাজ করে দিতে হবে। আর যে 20টা করতে পারবেন বলবেন, আমরা 20টা দিয়ে দিব, 20টার কাজ করে দিতে হবে। যারা পারবেন না
আর সমস্যা নেই। তাহলে মহিউদ্দিন ভাই পারা যাবে? হ্যাঁ, আজকে আমি ট্রাই করবো, মানে এখন বসবো আর কি। জি, আপনি যখন কাজ করবেন আমাকে বলবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি এটা স্টার্ট করেন কাজ। আমার অলরেডি জি মানে এই খোলা আছে। আমি আপনি আমাকে যে আইপিটা দিছিলেন, ওই আইপিটা জি এখন জি হয়ে ডটনেটে গিয়ে দেখি যে আমার এখনো আইপিটা অ্যাক্টিভ আছে, এখন নষ্ট হয় নাই। আচ্ছা, তাহলে বেটার। তাহলে আপনি কাজ স্টার্ট করেন, আমি ফাইল পাঠিয়ে দিচ্ছি। যদি কাজ করেন, আপনি যদি আজকে 5টা দিতে পারেন আমাকে 10টার মধ্যে, রাত 10টার আগে আমাকে কাজগুলো দিতে হবে, এটা মাথায় রাখবেন। দৈনিকের কাজ আচ্ছা, ঠিক যেটা আছে। 500 পয়েন্ট হয়ে যাবে সেটা রাত 10টার, যেটা 500 পয়েন্ট হইলো না, লিঙ্ক সব ইউজ করছেন কিন্তু হচ্ছে না, তাহলে ওটা আপনি রেখে দেন। আপডেট লিঙ্ক দিচ্ছি, তখন এর সঙ্গে সঙ্গে লিঙ্ক গুলো ইউজ করে আগে পূর্বের কাজগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? এই হচ্ছে আচ্ছা, বিষয়। আর দেন। একটা সার্ভে করতে পারেন, 25 পয়েন্ট বা 50 পয়েন্ট প্রয়োজন, আর একটা সার্ভে করে আপনি অ্যাকাউন্ট গুলো জমা দেন, কোনো সমস্যা নেই। আর আপনার পেমেন্ট গুলো পাবেন 15 দিন পর পর, এই এখন তো জিনিসটা আপনি মাথায় তো রাখবেন। আপনি তো এখন তো ইয়াতে বসতে পারতেছেন, মানে কম্পিউটার বসতে পারতেছেন, এখন তো জি সাথে জি, সাথে আমি আপনাকে কম্পিউটারে অল টাইম আছি, ইনশাল্লাহ সমস্যা নাই। বর্তমান যেহেতু বাইরে যাচ্ছি না, এই জন্য কম্পিউটার অল টাইম আছি, আমাকে কাজ গুলো ফিনিশ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো আহ, আর কিছু বলবেন, কোনো বলার আছে? বুলবুল আহমেদ ভাই, বুঝতে পারছেন? জি, বুলবুল ভাই আছেন? জি ভাই। বুঝতে পারছেন? পেমেন্ট সম্পর্কে যদি, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি আর কি, এখন প্র্যাকটিক্যালি করলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাব। জি জি, রাইট। পেমেন্ট আর একটা সবচেয়ে পেমেন্ট মজার বিষয় সম্পর্কে হচ্ছে, জি, পেমেন্টের বিষয় হচ্ছে আমাদের সার্ভের যারা কাজ করবে এদের পেমেন্ট 15 দিন পর পর। মানে এটা কত পয়েন্টে কেমন হয় বা কি একটু বলবেন কত কি? পয়েন্টে না, আমি তো বললাম যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 500 পয়েন্ট করতে হবে। আপনি যতগুলো অ্যাকাউন্ট দেবেন, 10টা অ্যাকাউন্টে আমাদের মিনিমাম 10টা অ্যাকাউন্ট দিতে হয়। 10টা অ্যাকাউন্ট হচ্ছে 150 টাকা। আপনি প্রতিদিন যদি সময় দিতে পারেন সুন্দরভাবে, আপনার যদি প্রথম কিন্তু সপ্তাহে যারা নিউ ব্যক্তি থাকবে তাদের কিন্তু কাজ করতে প্রথম সপ্তাহে দেখা যায় 10টা অ্যাকাউন্ট করতে আপনার 5 ঘন্টা লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে। কিন্তু যখন আপনার 3 দিন 4 দিন চলে যাবে, হাত যখন চালু হয়ে গেল, কোশ্চেন গুলো যখন অটোমেটিক মাথায় চলে আসলো, তখন তার হ্যাঁ। দেখা যাচ্ছে 10টা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগতে পারে বা 2 ঘন্টা লাগতে পারে। তারপর 20টা তাহলে তো অ্যাকাউন্ট ইজি করতে আর কি। তার 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে। মানে যেটা তার 10টা অ্যাকাউন্ট সময় লাগছিল, সেটা তখন 20টা অ্যাকাউন্টের সময় লাগতেছে। মানে তখন তো তার মাথায় আসতেছে সবকিছু, আর তার হাতও রানিং হয়ে যাচ্ছে এবং অ্যান্সার গুলো মাথায় আসতেছে। এখানে শুধু ক্লিকের কাজ যেহেতু, তাহলে আপনার ইজি ভাবে কাজ করতে পারতেছে, এই হচ্ছে বিষয়। আর ও, এখানে অ্যাকাউন্ট কি মানে জি বলেন। যে 10টা অ্যাকাউন্ট বলতেছে, যে 10টা অ্যাকাউন্ট, আমি যে একটা অ্যাকাউন্ট প্রতিটাই 10টা করে নিতে হবে অ্যাকাউন্ট, নাকি জি, আপনার প্রতিদিন অ্যাকাউন্ট করে মিনিমাম 10টা টার্গেট থাকবে, মিনিমাম প্রতিদিন 10টা টার্গেট? টার্গেট থাকবে। এখন সার্ভে, এটাকে সার্ভে করবো শুধু নাকি অ্যাকাউন্ট করে নিতে হবে, নতুন না না, করে আপনি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট নিতে হবে ক্রিয়েট নাকি? করে লিংক যে দেওয়া হবে, আপনি হয়তো ও পরে জয়েন করছেন কিনা, লিংক দেওয়া থাকবে আপনার পয়েন্টের লিংক, পার পয়েন্ট লিংক থেকে 10 পয়েন্ট করে পাবেন। আপনার দেখা যাচ্ছে যে আপনার টোটাল 50টা 60টা লিঙ্ক দেওয়া থাকতেছে। আপনি একবারে 10টা লিঙ্ক ইউজ করলেন, আপনার কম্পিউটার কনফিগারেশন, তা আপনার কম্পিউটারের দেখা যায় কনফিগারেশন ভালো, প্লাস হচ্ছে নেট স্পিড খুব ভালো, আপনি একসঙ্গে 10টা লিঙ্ক কাজ করলেন, 10টা লিঙ্ক কাজ করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। এভাবে 5বার কাজ করলে আপনার 500 পয়েন্ট হয়ে গেল। তারপর আপনি যখন রানিং হয়ে প্রতিটা যাচ্ছেন তখন ওই প্রতিটা অ্যাকাউন্টের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে না এ টু প্রতিটা? জেড দেওয়া হবে, এ টু জেড, এ টু জেড ফাইল দেওয়া আচ্ছা হবে। আচ্ছা। আপনি ফাইলগুলো জাস্ট আপনার নামে ফাইলগুলো এরকম দেওয়া হবে, আপনি ফাইলগুলো ডাউনলোড করার পর ডেস্কটপে নিয়ে আসবেন। এই যে এরকম ফাইল দেওয়া হবে, এই যে 1 নম্বর অ্যাকাউন্ট অ্যাক্সেস, এই যে নাম, ডেট অফ বার্থ, তারপর ঠিকানা আছে, তার পোস্টাল কোড আছে, ইমেইল আছে, পাসওয়ার্ড আছে, জাঙ্কি পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার ইয়াহু পাসওয়ার্ড, দুইটাই দেওয়া আছে। তারপর 2 নম্বর আইডি আসতেছে। এইভাবে জি। প্রত্যেকটা, এই যে 10টা অ্যাকাউন্ট একটাতে দেওয়া আছে, এই 10টা অ্যাকাউন্টের কাজ আপনি শেষ, আপনি বলে দিলেন আবার 10টা পাঠিয়ে দিলাম। এভাবে কন্টিনিউ আপনি কাজ পাবেন এবং কাজ করবেন, এই হচ্ছে বিষয়। জি আর কোনো বুঝতে প্রশ্ন? পারছি। জি, আমি আবার বলতেছি যে আমাদের মূলত স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য মূলত আমরা নামে মাত্র একটা ফি নিয়ে
আমরা প্রফেশনাল ভাবে কোর্স করাবো। প্রফেশনাল কোর্স গুলো করার পাশাপাশি মূলত আমাদের এই প্রজেক্ট গুলো যে আছে, এই প্রজেক্ট গুলোই কাজ করতে পারবেন। যখনই আপনি অ্যাডমিশন হচ্ছেন তার সঙ্গে সঙ্গেই মূলত আপনি কাজ স্টার্ট করতে পারতেছেন আমাদের প্রজেক্ট গুলোতে, এবং আপনার হচ্ছে প্রজেক্টে আপনি সুন্দরভাবে কাজ করে দৈনিক 300-400 টাকা আর্ন করতে পারবেন। আর এই প্রজেক্টের মূলত এক একটা প্রজেক্টের এক একটা পেমেন্ট সিস্টেম। তবে সার্ভে প্রজেক্ট নিয়ে যেহেতু আজকে আলোচনা হলো, সার্ভে প্রজেক্টে আপনার হচ্ছে 10টা আইডিয়া 150 টাকা পেমেন্ট করা হবে। আর পেমেন্ট গুলো হচ্ছে 15 দিন পর পর, এই জিনিসটা মাথায় রাখবেন, 15 দিন পর পর। তো সবাইকে অবশ্যই আশা রাখবো এবং ধন্যবাদ জানাবো, সুন্দরভাবে আপনারা কাজ করবেন এবং ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করতেছি। প্রফেশনাল, এটা প্রফেশনাল কোনটা? প্রফেশনাল বলতে কোনটা বোঝানো হচ্ছে? প্রফেশনাল ওটা বলতে কি সুবিধা আছে? আমরা আর জি এটা কি? প্রফেশনাল, আপনার এই যে কাজটা বর্তমান করবেন এটা হচ্ছে প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের কাছে যারা স্টুডেন্ট থাকবে তারা কাজ শেখা অবস্থায় আমাদের কাছে প্রফেশনাল যে কোর্স গুলো করতেছে, এই কোর্স গুলো শেখা অবস্থায় মূলত আমাদের প্রজেক্টে কাজ করে সে ইনকাম করতে পারবে। এটা কোনো প্রতিষ্ঠান কাউকে দেয় না, শুধু একমাত্র আমরাই দিচ্ছি। সে আমাদের প্রজেক্টে কাজ করতে পারবে একমাত্র কিন্তু আমরাই দিচ্ছি, তাছাড়া কিন্তু কেউ দেয় না। আর আমাদের প্রফেশনাল কোর্স গুলো হচ্ছে, আপনারা গ্রুপে পোস্ট দেখেছেন, গ্রুপে আমি পোস্ট করেছি, আপনারা পোস্ট দেখেছেন। আপনারা দেখেছেন যে আমাদের 4টা প্রজেক্ট চলে। এই যে আমাদের প্রফেশনাল কোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কোর্স ফি মাত্র 550 টাকা রাখছি। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিন্তু 550 টাকা কোর্স ফি হয় না, মিনিমাম 10,000 টাকার মতো কোর্স ফি হয় মিনিমাম। এটা আমরা রাখছি মাত্র অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য। ইমেল মার্কেটিং কোর্স ফি 550 টাকা। আপনারা জানেন বর্তমান ডিজিটাল যুগে ইমেল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি, এটাও রাখছি আমরা 550 টাকা। এফিলিয়েট মার্কেটিং কোর্স ফি, আপনারা জানেন যে প্যাসিভ ইনকাম করতে গেলে এফিলিয়েট মার্কেটিং করবে, 550 টাকা অনলি। সিপিএ মার্কেটিং 550 টাকা রাখছি। লিড জেনারেশন 550 টাকা। ডাটা এন্ট্রি 450 টাকা অনলি রাখছি। ইউটিউব মার্কেটিং কোর্স, আপনারা জানেন ইউটিউবে বর্তমান জনপ্রিয়তা অনেক এবং ইউটিউবে অনেকে প্রফেশনাল হিসাবে নিচ্ছে এবং প্রফেশনাল ভাবে কোর্স গুলো শেখানো হবে, 550 টাকা। ওয়ার্ডপ্রেস A to Z কোর্স ফি 1050 টাকা। এটা হচ্ছে আমরা প্রত্যেকটা কোর্সের সঙ্গে মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, ফিলচার সহ A to Z মাস্টারিং কোর্স গুলো আমরা দিব। আপনি কিভাবে, আপনি যখন এখানে স্কিলটা গ্রোথ করতেছেন, স্কিলটা আপনি যে একজন ইউটিউবার হইলেন বা ইউটিউবে আপনি প্রমোট করতে পারেন, বা ইউটিউব কিভাবে আপনি মেকিং করতে পারবেন, তো এবং প্রমোশনাল করতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, আপনার ভিউ বাড়াইতে পারবেন, এটা যখন আপনি গিগ একটা খুলে মার্কেট প্লেসে অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারবেন, ওইটা হচ্ছে অ্যাক্টিভ কাজ। আর প্যাসিভ হচ্ছে যখন আপনি ইউটিউবে নিজে মার্কেটিং করবেন, আপনার ভিডিওগুলো মার্কেটিং হচ্ছে, ভিডিও দেখতেছে মানুষ, আপনি ইনকাম করতেছেন, এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, এটাও আপনি করতে পারবেন। মজার বিষয় হচ্ছে যেমন ইউটিউব থেকে শুরু করে সিপিএ, এগুলো কিন্তু আবার ফোনেও কাজ হয়, এগুলো আবার মোবাইলেও কাজ হয়, এগুলো আপনারা আবার শিখে মোবাইলেও করতে পারবেন। এটা হচ্ছে মজার একটা বিষয়। তো এইগুলো হচ্ছে আমাদের প্রফেশনাল কোর্স। এই প্রফেশনাল কোর্সে যারা অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার জন্য তাদেরকে অবশ্যই আমাদের লিঙ্কটা দেওয়া আছে যে অ্যাডমিশন ফর্মটা পূরণ করবে এবং আমাদের যে পেমেন্ট যেটার কথা বলা হয়েছে পেমেন্টটা ক্লিয়ার করবে, আজকেই ক্লিয়ার করবে, আগামীকালকে থেকেই তাকে আমরা আমাদের এই যে প্রজেক্ট গুলো যে আছে, সার্ভে অ্যাকাউন্টের ক্রিয়েটের যদি সে কাজ করে সেখানে করাবো, সিপি ওভার সাইন আপের কাজ করলে সেখানে করাবো, অ্যামাজন প্রোডাক্ট সেলস এর কাজ করলে সেখানে করাবো, ক্রাইক লিস্টের লিড কালেকশনের কাজ করলে সেখানে করাবো। এই কাজগুলো করে সে দৈনিক 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারবে। পেমেন্ট গুলো 7 দিন, 15 দিন, 30 দিন পর পর আমাদের কাছ থেকে তারা পেমেন্ট গুলো পাবে। এই হচ্ছে বিষয়। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ এই কাজগুলো করব, আর হচ্ছে কোর্স শিখবো প্রফেশনাল ভাবে এবং পাশাপাশি আমাদের প্রজেক্টে আমরা কাজ করার সুযোগ দেব। সবাইকে আশা করতেছি যেন সবাই কোর্সে অ্যাডমিশন নিয়ে সুন্দরভাবে আমাদের প্রজেক্টে কাজ করতে পারে এবং একজন ফ্রিল্যান্সার হতে পারে, এই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুলবুল ভাই বুঝতে পারছেন তো?